তাহলে এখানে দেখো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতের প্রথম ক্লাস আজকে। তো এখানে দেখো যে স্থির তড়িৎ অধ্যায়ে প্রথমে যে জিনিসটা জানা রাখবে আমাদের সেটা হচ্ছে চার্জের কোয়ান্টাইন। তো চার্জের কোয়ান্টাইনটা কি? কোনো বস্তুর আধান নিরবচ্ছিন্ন সংখ্যা হইতে পারে না। নিরবচ্ছিন্ন সংখ্যা বলতে কি বুঝো? ভাঙ্গা, ঠিক আছে না? যে এই যে দেখো যে ভাঙ্গা সংখ্যা কি? ভাঙ্গা সংখ্যা হতে পারবে না। এটি ইলেকট্রন বা প্রোটনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এটি ইলেকট্রন বা প্রোটনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। তার মানে এই যে ইলেকট্রনের যে চার্জ, এই জায়গা থেকে দেখো ইলেকট্রন এর চার্জ, এই চার্জটা হচ্ছে সবচেয়ে কি দেখো তো সবচেয়ে ক্ষুদ্র চার্জ না? বুঝতে পারছো? তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো দেখো যে ইলেকট্রনের চার্জটাই হচ্ছে কি সবচেয়ে হচ্ছে ক্ষুদ্র চার্জ। তাহলে এর চেয়ে কি হবে না? এর চেয়ে হচ্ছে ক্ষুদ্র চার্জ হচ্ছে হয় না। তাহলে ইলেকট্রনের চার্জ সবচেয়ে ক্ষুদ্র চার্জ, এবং এই চার্জটাকে আমরা কি বলতে পারবো তাহলে? এই চার্জটাকে মৌলিক চার্জ বলতে পারবো। যেহেতু এই চার্জের গুণিতক আকারেই হচ্ছে অন্য চার্জগুলো থাকে, তাই হচ্ছে আমরা এটাকে কি বলতে পারতেছি? এটাকে আমরা হচ্ছে মৌলিক চার্জ বলতে পারতেছি। এবং এটি কি করা যায় না দেখো, এটি হচ্ছে ভাঙ্গা যায় না। এই চার্জটা কি? এই চার্জটা হচ্ছে ভাঙ্গা যায় না। এখন দেখো যে কোনো চার্জ কি হবে বলতেছে, যে কোনো চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এই কথার অর্থ কি? মনে করো কিউ একটা হচ্ছে চার্জ, তাহলে কিউটা হবে এই যে এন ই এর সমান, অর্থাৎ ইলেকট্রন ইটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, আর এখানে এনটা হচ্ছে কি এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনের চার্জটার পূর্ণ সংখ্যার গুণিতক আকারে সবসময় হচ্ছে যে কোনো চার্জটা হচ্ছে থাকবে। এখন এন এর মানটা কি হইতে পারে? এন এর মানটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -2, -1, 0, 1, 2 ডট 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 এই যে এরকম হইতে পারে এন এর মান পজিটিভ নেগেটিভ যে কোনোটাই হইতে পারে, এটা পূর্ণ সংখ্যা হইলেই হবে আর কি। বুঝতে পারছো কি? তো এখন এই জায়গা থেকে আমাদের কোশ্চিনটা থাকবে কেমন, মানে তুমি ভার্সিটিগুলোতে কোশ্চিন দেখবা যে নিচের কোন চার্জটি হতে পারবে না, ঠিক আছে? নিচের কোন চার্জটি হইতে পারবে না। এখন দেখো তো 20E এই চার্জটা হওয়া সম্ভব নাকি সম্ভব না? বলো, 20E এটা চার্জ হওয়া সম্ভব নাকি সম্ভব না? +3.2 ইন্টু 10⁻19 এই যে এই চার্জটা হওয়া সম্ভব না সম্ভব না? মাইনাস হচ্ছে 6.5 ইন্টু 10⁻, কত দেখো 10⁻ হচ্ছে 19 কুলম। তাহলে এই যে এই চার্জগুলো হওয়া কোনগুলা সম্ভব এবং কোনগুলা হচ্ছে সম্ভব না? মাইনাস হচ্ছে 3A, তাহলে এইটা সম্ভব কিনা? তাহলে এই যে এটা হচ্ছে প্লাস কত 20 হচ্ছে ই, তাহলে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাহলে এটা সম্ভব। এই যে দ্বিতীয়টা সম্ভব কেন? দ্বিতীয়টা সম্ভব কারণ হচ্ছে কিউ ইকুয়াল টু আমরা কত জানি? এনই। তাহলে এন ইকুয়াল টু কত দেখো তো, এন ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগই কিউ এর ভ্যালু কত দেওয়া আছে? কিউ এর ভ্যালু দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻, কত 19। নিচে দেখো ইলেকট্রনের চার্জটা কত 1.6 ইন্টু 10⁻, কত 19। এটা যদি কাটাকাটি করি আমরা তাহলে কত পাবো দেখো, তাহলে পাবো এই যে 2। তাহলে এই যে ইলেকট্রনের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম না, এন এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম না, যে এন এর ভ্যালু কত সেটা হচ্ছে কত দেখো, সেটা হচ্ছে আমরা 2 পেয়ে গেছি। যার কারণে আমাদের এই যে দেখো 2 নম্বরটাও সম্ভব। এই যে 6.5 আছে, তাহলে 6.5কে তুমি কি করো 1.6 দ্বারা ভাগ দাও, তাহলে তুমি দেখো যে এইটা পূর্ণ সংখ্যা পাও কিনা। 6.5কে 1.6 দ্বারা ভাগ দিয়ে দেখো যে 4 পয়েন্ট তুমি সামথিং পাবা কিছু এরকম, ঠিক আছে না? তো যেহেতু 4 পয়েন্ট সামথিং এটা পূর্ণ সংখ্যা না, সেহেতু এটা হওয়া সম্ভব না। এইটা হওয়া কি দেখো তো, এইটা হওয়া হচ্ছে সম্ভব, ঠিক আছে না? তাহলে এইটা কি? এটা হচ্ছে হতে পারবে, কারণ এইটা কি পূর্ণ সংখ্যা, এর মানটা হচ্ছে -3। এখানে দেখো তো কেমন থাকতে পারে যে 1 ভাগ হচ্ছে ই, এইটা কি হইতে পারবে? এইটা হইতে পারবে না। ইটা কোথায় আছে দেখো, ইটা হচ্ছে নিচে আছে এখানে। তাহলে এগুলা দেখে তোমাকে বুঝতে হবে যে আসলে হচ্ছে কোনটা হইতে পারবে, কোন চার্জটা হইতে পারবে এবং কোন চার্জটা হচ্ছে হইতে পারবে না। তাহলে এখান থেকে আমাদের এই যে চার্জের কোয়ান্টাইন থেকে এই যে কিউ ইকুয়াল টু এনই, এই সূত্রটা আমাদের মনে রাখা লাগবে। এবং এই সূত্রটা হচ্ছে এমসিকিউ এর জন্য, ছোট্ট ছোট্ট এমসিকিউ এই জায়গা থেকে দিয়ে দেয়। দেখো যে কুলম্বের সূত্র, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের
সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা চার্জ, যেটা হচ্ছে কত দেখো Q1, এটা হচ্ছে একটা চার্জ কত দেখো Q2। এই চার্জ দুটার মধ্যবর্তী দূরত্বকে আমরা কত বলতেছি? আমরা বলতেছি হচ্ছে r। তাহলে এদের সংযোগ সরলরেখা কোনটা দেখো তো, এই যে এটা। তাহলে এই যে এই চার্জ দ্বয়ের মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ বল অথবা বিকর্ষণ বল থাকবে, এই আকর্ষণ এবং বিকর্ষণ বলটা কি করবে দেখো, এই যে এদের সংযোগ সরলরেখা বরাবর হচ্ছে ক্রিয়া করবে। সংযোগ সরলরেখা এই যে এই দিকেও বাড়তে পারে, এই দিকেও হচ্ছে কি বৃদ্ধি হয়ে এই পাশেও থাকতে পারে। তো বিকর্ষণ করলে এই সংযোগ সরলরেখা বরাবর তখন এদিকে সরে যাবে, আর আকর্ষণ করলে এই যে এই সংযোগ সরলরেখা বরাবর সে কি করবে দেখো, সে হচ্ছে আকর্ষণ করবে। একটা চার্জ অন্য একটা চার্জকে কি করবে, একটা চার্জ অন্য একটা চার্জকে হচ্ছে আকর্ষণ করবে। তাহলে এটাই কি বলতেছে, এটা হচ্ছে কুলম্বের সূত্র বলতেছে। তাহলে কুলম্বের সূত্রে কি বললো দেখো, যে এফ সমানুপাতিক হচ্ছে কত, এই যে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে Q1 ইন্টু হচ্ছে কত দেখো Q2, এটা হচ্ছে 1 নম্বর। এবং আর কি বলতেছে দেখো, এখানে বলতেছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে এখান থেকে 1/r² এর সমানুপাতিক, বা r² এর হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তাহলে 1 এবং হচ্ছে 2 হতে আমরা কি লিখতে পারবো বলো, 1 এবং 2 হতে আমরা লিখতে পারবো এফ সমানুপাতিক হচ্ছে কত, Q1 Q2 ভাগ কত দেখো, ভাগ হচ্ছে r²। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, F ইকুয়াল টু সি Q1 Q2 ভাগ কত দেখো, ভাগ হচ্ছে r², এটা লেখা যায়। যেখানে সি কে কি লেখা যায়, সি কে বলা যায় যে কুলম্বের কি, কুলম্বের ধ্রুবক। সি কে কি বলা যায়, সি কে বলা যায় হচ্ছে কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবকের মানটা কত বলো, 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কোয়ার পার হচ্ছে কি, পার হচ্ছে কুলম্ব স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা হচ্ছে এই যে কুলম্বের ধ্রুবক সি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম যে 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখন তুমি কি করতে পারো, এ সি ইকুয়াল টু লেখা যায় আবার যে 1/4πε0 কত দেখো Q1 Q2 ভাগ কত, ভাগ হচ্ছে r²। সি এর জায়গায় তুমি চাইলে 1/4πε0 এই যে এই ভ্যালুটা কি করতে পারবা, এই ভ্যালুটা হচ্ছে বসাতে পারবা। তো এখান থেকে তুমি বলো যে ε0 এর ভ্যালুটা কত। ε0টা কি, ε0টা হচ্ছে শূন্য মাধ্যমের কি ভেদনযোগ্যতা, ঠিক আছে না। তাহলে এখানে ε0 এর মানটা কত, 8.85 ইন্টু 10⁻, কত দেখো 12, ঠিক আছে না। 8.85 10⁻, কত 12। এই যে এটা কেমন হবে, এটার উল্টা হবে। তাহলে পার নিউটন পার মিটার স্কোয়ার, এখানে কত দেখো, এটা হচ্ছে কুলম্ব স্কোয়ার। তাহলে এর এককটাও মনে রাখবা, মাঝে মধ্যে হচ্ছে এই ভ্যালুটা সরাসরি অনেক জায়গায় এমসিকিউ চলে আসে। আর এই যে দেখো, যদি এপসাইলন বলতো তাহলে এটা কি হইতো বলতো, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের হচ্ছে ভেদনযোগ্যতা হয়তো, বুঝতে পারছো। তো যে কোনো হচ্ছে কি, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা। তো আমরা এটা কখন বসাতাম, যখন হচ্ছে আমাদের এই যে এই বলটা এই শূন্য মাধ্যমে বের না করে যে কোনো মাধ্যমে বের করতাম কুলম্বের বলের মানটা, তখন আমি এপসাইলন নটের জায়গায় কি ব্যবহার করতাম, এপসাইলন ব্যবহার করতাম। কিন্তু এখানে যে সূত্রটা দেখলা, এটা হচ্ছে কি রূপ দেখো তো, এটা হচ্ছে স্কেলার রূপ, কুলম্বের বলের হচ্ছে স্কেলার রূপ। তাহলে ভেক্টর রূপটা কেমন হবে, এই যে এইভাবে এমসিকিউ আসবে যে নিচের কোনটি কুলম্বের সূত্রের হচ্ছে ভেক্টর রূপ, বুঝতে পারছো কিভাবে আসবে, যে নিচের কোনটি হচ্ছে কুলম্বের সূত্রের হচ্ছে কি রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, তখন কেমন হবে। তাহলে এই জায়গা থেকে দেখো যে ভেক্টর রূপটা যদি আমরা দেখি, তাহলে এফ ইকুয়াল টু আমরা কত পাবো দেখো, তাহলে এর উপর ভেক্টর চিহ্ন হবে। তাহলে এই যে 1/4πε0 এই ভ্যালুটা কি, এটা একটা কনস্ট্যান্ট মান। তাহলে এখান দেখো Q1 Q2 এগুলো হচ্ছে স্কেলার রাশি। তাহলে এখান দেখো যে এই জায়গায় তুমি কি বসাবা, r², ঠিক আছে। তো এখন এখানে কি করবা, তুমি এই জায়গায় তুমি একটা একক ভেক্টর দিবা, যেটা হচ্ছে কোন দিকে, যেটা হচ্ছে r এর দিকে। তাহলে এই জায়গা থেকে যদি আমরা r ভেক্টর দেখি এটা, তাহলে rটা হচ্ছে কি এখানে একক ভেক্টর, জাস্ট হচ্ছে দিক নির্দেশ করে। তাহলে এখান থেকে লিখতে পারবো 1/4πε0 Q1 Q2 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে r²। আর এই যে r একক ভেক্টর ইকুয়াল টু কত লেখা যায়, r ভেক্টর ভাগ হচ্ছে r, এটা লেখা যায় না। যে কোনো একক ভেক্টর ইকুয়াল টু কি, ওই ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ দিই তাহলে কি পাবো, একক ভেক্টর পাবো। তো এখান থেকে দেখো এফ ভেক্টর ইকুয়াল টু কত লেখা যায়, 1/4π
এপসাইলন নট, এখান থেকে কত দেখো কিউ ওয়ান কিউ টু ভাগ কত আর স্কোয়ার এবং আর মিলে হচ্ছে কত আর কিউব। তাহলে আর কিউব যদি হয় আর এখানে কত থাকবে আর একটা ভেক্টর হচ্ছে থাকবে, তাহলে এটা হচ্ছে কুলম্বের সূত্রের কি, কুলম্বের সূত্রের হচ্ছে ভেক্টর রূপ। তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা বোঝা গেল, বুঝতে পারছো? এখন ভেক্টর রূপ ঠিক আছে, কিন্তু এর সাথে আরও একটা জিনিস দিয়ে দেয়। সেটা কি দেয়? এই যে এখান দেখো যে এই জায়গায় আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে 1 নম্বর বস্তু আর এটা হচ্ছে 2 নম্বর বস্তু। এরকম যদি হয় তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ তোমাকে যদি বলা হয় যে এই যে এফ ভেক্টর হচ্ছে কোথা থেকে কোথা 1 থেকে 2, কিসের কথা বললাম? যে কুলম্বের যে এই যে এখানে দেখো যে বল আছে, এই বলটা হচ্ছে কোন দিক থেকে কোন দিক পর্যন্ত, এটা হচ্ছে 1 নম্বর বস্তু থেকে 2 নম্বর বস্তুর দিকে। তাহলে এখান থেকে কি বলতেছি, এই এফ এর ভ্যালুটা হচ্ছে কোন দিকে দেখো, বলটা হচ্ছে 1 থেকে 2 এর দিকে। তাহলে 1 ভাগ কত বসাবা, 4 পাই এপসাইলন নট বসাবা। এখান তাহলে কত থাকবে, কিউ1 কিউ2 থাকবে, আর এখানে হচ্ছে কত আর কিউব। তো এই যে এখানে যে আর ভেক্টর দেখতেছো না, এই আর ভেক্টরের ভ্যালুটা হবে 2 থেকে 1 এর দিকে। মানে এই যে বলটা যদি 1 থেকে 2 হয় তাহলে আর ভেক্টরের ভ্যালুটা হবে 2 থেকে 1 এর দিকে, আর বলটা যদি কি হয় দেখো 1 থেকে 2 হয় তাহলে আর ভেক্টরের ভ্যালুটা হবে কোন দিক থেকে কোন দিকে দেখো 2 থেকে 1 এর দিকে। তাহলে এটা 1 থেকে 2 হলে ওটা 2 থেকে 1, আর এটা 2 থেকে 1 হলে ওইটা 1 থেকে 2। তাহলে এভাবেও এই যে এখানে এভাবেও অপশানে থাকতে পারে। তো এই অপশানটা এরকম অপশানটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো যদি থাকে তাহলে যাতে অ্যান্সারটা করতে পারো। বুঝতে পারছো ভেক্টর রূপটা কিভাবে লিখে? সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো শূন্য মাধ্যম এবং যে কোনো মাধ্যমে বলের অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। একে কে দ্বারা প্রকাশ করা হয়? ঠিক আছে, তো এখানে দেখো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা চার্জ যেটা হচ্ছে কত কিউ1 চার্জ, এটা একটা চার্জ যেটা হচ্ছে কত কিউ2 চার্জ। এটা হচ্ছে কোন মাধ্যম দেখো, এটা হচ্ছে শূন্য মাধ্যম। বুঝতে পারছো? তাহলে শূন্য মাধ্যম এখানে কত দূরত্বে আছে, এখানে হচ্ছে আর দূরত্বে আছে। এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কিউ1 চার্জ, এটা হচ্ছে কত কিউ2 চার্জ। তাহলে এটা কোন মাধ্যম, এটা হচ্ছে শূন্য মাধ্যম না, এটা হচ্ছে একটা মাধ্যম। আমরা হচ্ছে ধরে নিলাম যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মাধ্যম। একটা মাধ্যমের মধ্যে কি আছে, দুইটা হচ্ছে চার্জ আছে। তো এখান থেকে তোমাকে বলা হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি, শূন্য মাধ্যম এবং যে কোনো মাধ্যমে বলের অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে কে দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো, পরাবৈদ্যুতিক ধ্রুবক ইকুয়াল টু কত। তো শূন্য মাধ্যমে বলটা কতটুকু, শূন্য মাধ্যমে বলটা ধরে নাও যে এফ নট, আর যে কোনো মাধ্যমে বলটা কত দেখো, যে কোনো মাধ্যমে বলটা হচ্ছে এফ। তাহলে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এফ নট ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে এফ। তাহলে এফ নট ইকুয়াল টু কত লিখতে পারবা তুমি, সি কিউ1 কিউ2 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে আর স্কোয়ার। তো এই সিটা না বসায় আমি হচ্ছে 1 ভাগ এপসাইলন নট, এই যে এই ভ্যালুটা হচ্ছে একবারে বসাই, তাহলে সুবিধা হবে। তাহলে কত দেখো এই জায়গা থেকে 1 ভাগ, তুমি কি জানো শূন্য মাধ্যমের ক্ষেত্রে 4 পাই এপসাইলন নট কিউ1 কিউ2 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে আর স্কোয়ার। তো এইটার ক্ষেত্রে দেখো 1 ভাগ 4 পাই হচ্ছে কত এপসাইলন নট কিউ1 কিউ2 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে আর স্কোয়ার। তো এটা কি এখন এপসাইলন নট হবে নাকি এপসাইলন হবে? জাস্ট যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে জাস্ট কি হবে, জাস্ট হচ্ছে এপসাইলন হবে। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কে ইকুয়াল টু থাকবে কত দেখো তো, এই যে এই জায়গায় কিউ1 কিউ2 কিউ1 কিউ2 আর স্কোয়ার, এই যে এই ভ্যালুগুলো কাটাকাটি যায়। এখানে এই যে দেখো যে 1 ভাগ 4 পাই 1 ভাগ 4 পাই কাটাকাটি, এই যে কিউ1 ভাগ কিউ2 কিউ1 কিউ2 ভাগ আর স্কোয়ার, কিউ1 কিউ2 ভাগ আর স্কোয়ার কাটাকাটি। তাহলে এখান থাকবে কত, এই জায়গাটায় এখান থাকবে দেখো যে 1 ভাগ কত এপসাইলন নট, আর নিচে থাকবে কত দেখো 1 ভাগ হচ্ছে কত এপসাইলন। তাহলে এই জায়গা থেকে উল্টে দিলে কত হবে, এপসাইলন ভাগ হচ্ছে কত দেখো, এপসাইলন ভাগ হচ্ছে এপসাইলন নট। তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্র পাইলাম এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের। একটা হচ্ছে কে ইকুয়াল টু কত, এফ নট ভাগ হচ্ছে কত এফ, বলের ক্ষেত্রে শূন্য মাধ্যমে যে বল, ঠিক আছে, এবং অন্য যে কোনো মাধ্যমের বল, এই দুটার অনুপাতটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এখান থেকে দেখো যে এটা হচ্ছে কি এপসাইলন ভাগ হচ্ছে এপসাইলন নট, শূন্য মাধ্যম এবং যে কোনো মাধ্যমের
এই যে ভেদন যোগ্যতার যে অনুপাত সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারলাম, দেখো যে কে ইকুয়াল টু হচ্ছে এফ নট ভাগ এফ ইকুয়াল টু হচ্ছে কত, এপসাইলন ভাগ হচ্ছে এপসাইলন নট। তাহলে এপসাইলনের ক্ষেত্রে কি হবে জিনিসটা, এটা হচ্ছে উল্টে যাবে। বোঝা গেল কি? তাহলে এখান থেকে তোমাকে যদি বলা হয় যে সংজ্ঞাটা তুমি ওভাবে দিবা না, তাহলে সংজ্ঞাটা কিভাবে দিতে পারো, আর দেখো যে শূন্য যে কোনো মাধ্যম এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাতকে কি বলা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। এই যে এই কে এর মানটা সব সময় ওয়ানের সমান অথবা ওয়ানের চেয়ে কি হবে, দেখো ওয়ানের চেয়ে হচ্ছে বড় হবে। কমপ্লিট কি এটুক, যে কে এর ভ্যালুটা সবসময় কি হবে, ওয়ানের সমান হবে অথবা ওয়ানের চেয়ে কি হবে, দেখো ওয়ানের চেয়ে হচ্ছে বড় হবে। এখন দেখো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে দুটি চার্জ ডি দূরত্বে অবস্থান করলে কুলম্ব বলটা হচ্ছে কত। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা হচ্ছে যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে দুটি চার্জ যদি অবস্থান করে তাহলে কুলম্ব বলটা হচ্ছে কত হবে। তো এইটা ধরে নিলাম যে আমরা হচ্ছে Q1 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে R, এবং যে মাধ্যমটাতে এই যে এটা হইতেছে আমরা কুলম্বের বলটা আমরা নির্ণয় করব, সেই মাধ্যমটা হচ্ছে কত, সেই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কত, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে কে। বোঝা গেছে? সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কত, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে কে। তাহলে এখান থেকে এই যে এই মাধ্যমে যে কুলম্বের বলটা আমরা নির্ণয় করব, তো কুলম্বের বল F ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, 1/4 পাই। এই মাধ্যমের ভেদনযোগ্যটা তাহলে কত হবে, দেখো তো এপসাইলন নট হবে না এপসাইলন হবে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন নট, তাহলে এই মাধ্যমের কত দেখো এপসাইলন, তাহলে এখানে কত থাকবে Q1 Q2 ভাগ কত, দেখো ভাগ হচ্ছে R স্কয়ার। এখন তুমি এই জায়গা থেকে কি লিখতে পারো, দেখো 1/4 পাই এপসাইলন এটা লিখতে পারবা। এখান থেকে দেখো যে এপসাইলনের জায়গায় তুমি কত বসাতে পারবা, দেখো তো কে ইকুয়াল টু তুমি এটাই জানো না যে এপসাইলন ভাগ হচ্ছে এপসাইলন নট, বা এই জায়গা থেকে তাহলে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট এই ভ্যালুটা বসা যায়। তাহলে এখান থেকে এপসাইলনের জায়গায় আমরা এপসাইলন নট কে বসাতে পারবো। বুঝতে পারছো এটা কিভাবে বসালাম? তাহলে এখান থেকে এপসাইলন নট কেটা বসালাম, আর এখান থেকে আমরা কি করব, দেখো Q1 Q2 ভাগ হচ্ছে কি আছে R স্কয়ারটা আছে, তাহলে এটা থেকে এলো। এখন তুমি দেখো তো এই জায়গা থেকে যে 1/4 পাই, এই যে আমরা যদি এখানে এপসাইলন নটটা রেখে দিই তাহলে কোনো প্রবলেম আছে? আমরা যদি এইটা নিয়ে আসি যে Q1 Q2 ভাগ হচ্ছে √k ইন্টু R এর উপর হচ্ছে স্কোয়ার, এটা লেখা যায়? এই জায়গাটা দেখো ভালোভাবে একটু, এটা লেখা যায়? তাহলে এটা তুমি কি করতে পারবা, এটা তুমি লিখতে পারবা। এটা কেন লিখলাম একটু পরে বুঝতে পারবা যে এই কাজটা হচ্ছে আমরা কেন করলাম। কারণ তুমি দেখো যে এই দিকে যদি দেখি তাহলে এইটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এখন হয়ে গেল না, এই জায়গাটুক দেখো তো এই দূরত্ব, এই যে এখানে যে পার্টটা লিখছি আমরা যে √k ইন্টু R, এইটা D ইকুয়াল টু না, দেখো তো যে এই মাধ্যমে দূরত্ব যেটা, যে এখানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম, এই মাধ্যমের দূরত্ব আর দূরত্বে হচ্ছে যে বল অনুভব করবে, শূন্য মাধ্যমে √k আর দূরত্বে কি করবে, সেই বলটা অনুভব করবে। এই যে দেখো যে এই মাধ্যমে আর দূরত্বে মনে করো বল অনুভব করে কত, F। তাহলে এই যে এই মাধ্যমে কি হবে, মানে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি হবে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই যে √k আর দূরত্বে সে তখন বল অনুভব করবে কতটুকু, বল অনুভব করবে হচ্ছে F। মানে আমরা হচ্ছে এই দূরত্বটাকে শূন্য মাধ্যমের ক্ষেত্রে হচ্ছে বিবেচনা করে নিলাম এই জায়গাটুককে। বুঝতে পারছো কি এটুক হচ্ছে? দেখো যে আমরা হচ্ছে বললাম মনে করো যে এইটা হচ্ছে একটা চার্জ, যেটা হচ্ছে কতটুক চার্জ, দেখো যেটা হচ্ছে Q1 চার্জ, এবং এখানে আরও একটা চার্জ আছে, দেখো যে চার্জটা আমরা বলতেছি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে Q2 পরিমাণ চার্জ। কি বললাম? তাহলে একটাকে বললাম কত, দেখো একটাকে বললাম হচ্ছে আমরা Q1 চার্জ এবং একটাকে বললাম হচ্ছে কি, একটাকে বললাম হচ্ছে Q2 চার্জ। এখন এই জায়গা থেকে তোমাকে যদি বলা হয় যে এই পুরো মাধ্যমটাই অন্য মাধ্যম না, পুরো মাধ্যমটাই কি, পুরো মাধ্যমটাই হচ্ছে অন্য মাধ্যম না। কেমন? এই যে এইটা হচ্ছে একটা হচ্ছে অন্য মাধ্যম, এই জায়গাটুক, এই জায়গাটুকের হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কত, পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে কে, আর বাকি এই স্থানগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে শূন্য মাধ্যম।
কথা কি বুঝতে পারছো? যে এই যে এখানে যে দূরত্বটা দেখতেছো, এই যে এইটুক হচ্ছে কি মাধ্যম, দেখো এইটুক হচ্ছে তোমার হচ্ছে শূন্য মাধ্যম না, এইটুক হচ্ছে অন্য কোনো মাধ্যম। তাহলে এখান দেখো তো এই জায়গা থেকে বাকি অংশটুক কি, বাকি অংশটুক হচ্ছে কি, বাকি অংশটুক হচ্ছে শূন্য মাধ্যম। এইটুক জাস্ট হচ্ছে কি, এই জায়গাটুক জাস্ট হচ্ছে শূন্য মাধ্যম নয়। তাহলে বাকি অংশটুক কি, বাকি অংশটুক হচ্ছে শূন্য মাধ্যম। তো এই যে একটা চার্জ থেকে অন্য একটা চার্জের দূরত্ব হচ্ছে কত, আমরা বলে দিলাম যে আমরা বলে দিলাম হচ্ছে আর। এবং এই যে এখানে যেটা দেখতেছো এইটার প্রস্থটা কত, দেখো এটার প্রস্থ হচ্ছে ডি। তাহলে তুমি দেখো তো শূন্য মাধ্যমের দূরত্বটা কত, এই জায়গা থেকে লিখতে পারবা? এ বলো, শূন্য মাধ্যমের ক্ষেত্রে দূরত্বটা কত লিখতে পারবা তাহলে তুমি? না, শূন্য মাধ্যমে দূরত্ব কতটুক তাহলে? এই যে এই ফাঁকা অংশ আর এই ফাঁকা অংশ না, মানে আর মাইনাস ডি না? বুঝতে পারছো? এইটুক হচ্ছে শূন্য মাধ্যমে। মোট বলটা কতটুক দেখো তো, মোট বলটা হচ্ছে এফ। এখন তুমি দেখো যে এই ফাঁকা অংশগুলো কত বললাম আমরা, ফাঁকা অংশটুক আমরা বললাম হচ্ছে আর মাইনাস কতটুক, আর মাইনাস হচ্ছে ডি। তো ফাঁকা অংশ যদি আর মাইনাস ডি হয়, তো এখান থেকে তুমি এইটুককে কি বলতে পারবা বলো? এই যে এই পুরুত্বটাকে তুমি হচ্ছে কি বলতে পারবা? রুট ওভার কে ডি বলতে পারবা না শূন্য মাধ্যমের ক্ষেত্রে? বলো, শূন্য মাধ্যমের ক্ষেত্রে তুমি কত বলতে পারবা এখান থেকে? রুট ওভার কে ডি বলতে পারবা এই জায়গাটুককে? পারবা না পারবা না? আমরা ওই যে ডি পুরুত্বের যে জায়গাটুক আছে ওইটুককে হচ্ছে আমরা কিসের জন্য বের করে নিলাম? ওইটুককে হচ্ছে আমরা শূন্য মাধ্যমের জন্য হচ্ছে বের করে নিলাম। বুঝতে পারছো কি? এ বোঝো নাই? এই যে এই দূরত্বটা হচ্ছে আমরা কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে বের করে নিলাম। এর শর্মিষ্ঠা বুঝতেছো? এই দূরত্বটা মানে এইটুক তো শূন্য মাধ্যম, এইটুক আর এইটুক তো শূন্য মাধ্যম। তাহলে এইটুককেও আমরা শূন্য করে দিই, তাহলে সরাসরি কি করতে পারবো, দূরত্বটা যোগ করে দিতে পারবো। তাহলে এখানে আর এর ভ্যালুটা কত পাচ্ছ, মানে মোট দূরত্বটা কত পাচ্ছ? কিউ ওয়ান থেকে কিউ টু চার্জের হচ্ছে এই যে এখানে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে তুমি কতটুক পাচ্ছ? দূরত্ব ইকুয়াল টু দেখো তো এই যে আর মাইনাস হচ্ছে ডি, এইটা হচ্ছে শূন্য মাধ্যমে ছিল, আর এখানে হচ্ছে আমরা কত পাইলাম? রুট ওভার কে ডি পাইলাম না দূরত্বটা এইটুকার ক্ষেত্রে? শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমে যদি আমরা দেখতাম তাহলে শূন্য মাধ্যমের জন্য দূরত্বটা কত হতো? রুট ওভার কেডি। আর বাকি অংশটুক কত? এইটুক আর এইটুক মিলে হচ্ছে আর মাইনাস ডি। তাহলে দুইটা যোগ করলেই তো আমরা মধ্যবর্তী দূরত্ব পেয়ে গেলাম দুইটা চার্জের। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এফ ইকুয়াল টু 1 ভাগ কত দেখো 4 পাই হচ্ছে কত এপসাইলন নট। যেহেতু আমরা শূন্য মাধ্যমের ক্ষেত্রে নিয়ে নিয়েছি সেহেতু এখানে এপসাইলন নট দেবো। প্রত্যেকটাই হচ্ছে আমাদের এখন শূন্য মাধ্যম। তাহলে কিউ ওয়ান কিউ টু এই যে আর এর ভ্যালুটা কত, মানে আর না এটা আর ড্যাশ দিই, তাহলে আর ড্যাশের ভ্যালুটা কত দূরত্বটা, সেটা হচ্ছে আর মাইনাস ডি, এইটুক শূন্য মাধ্যম। আর কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, এটার ক্ষেত্রে আমরা শূন্য মাধ্যম হচ্ছে কত, রুট ওভার কে ডি হচ্ছে ধরে নিলাম। তাহলে এইটার উপর সরাসরি আমরা কি করতে পারবো দেখো, দূরত্বের উপর হচ্ছে স্কোয়ার বসাতে পারবো। তাহলে এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে ফর্মুলা। যখন এরকম থাকবে তখন তুমি কি করতে পারবা, তখন এই যে এই ফর্মুলাটাই পাইলা। এটা কিভাবে পাইলা? এটা কিউ ওয়ান চার্জ, এটা হচ্ছে কিউ টু চার্জ। তাহলে এখান থেকে দেখো যে এইটা হচ্ছে মোট দূরত্ব। তো মোট দূরত্বটা কত, ফাঁকা অংশ কত ছিল? ফাঁকা অংশ ছিল আর মাইনাস হচ্ছে কত, আর মাইনাস হচ্ছে ডি, এটা ছিল শূন্য মাধ্যম। তো এর সাথে যুক্ত হয়েছে কত, যুক্ত হয়েছে রুট ওভার হচ্ছে কে ডি দূরত্বটা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তুমি ফুল দূরত্ব হচ্ছে পেয়ে গেলে আর ড্যাশের দূরত্ব, যে কিউ ওয়ান চার্জ থেকে কিউ টু চার্জটার হচ্ছে দূরত্ব কত। তাহলে তোমাকে যদি এরকম দেয়, ম্যাথ করতে যদি দেয় এরকম, যে হচ্ছে কিসের ক্ষেত্রে দেখো যে দুইটা চার্জের হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত, এবং এর মধ্যে হচ্ছে এত পুরুত্বের হচ্ছে একটা কি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো বস্তু হচ্ছে স্থাপন করা আছে, তখন হচ্ছে তুমি কিভাবে করবে অঙ্ক? তখন তুমি এইভাবে অঙ্ক করবা। এ বুঝছো না বোঝো নাই বলো? ঝামেলা আছে কোনো? তাহলে এখানে কি এটা নতুন দেখলা নাকি? এটাও, এটাও দেখো যে এটা এমনি জানতা কিন্তু এভাবে রুট দেওয়া হচ্ছে জানতা না, আর এটা হচ্ছে নতুন জানতা, ওটা হচ্ছে কি একই মূলত আর কি। ঠিক আছে, প্রবলেম নাই। তো আমরা এখন হচ্ছে ম্যাথ করব কিছু, বুঝতে পারছো? অনেক ম্যাথ হচ্ছে তোমরা পারবা, আর অনেক ম্যাথই হচ্ছে তোমরা পারবা না।
তো এখানে যদি খুবই সহজ মনে হয় কোনো ম্যাথ তাহলে বলবা, ওই ম্যাথগুলো হচ্ছে স্কিপ করে যাব তাহলে। এখানে দেখো বলা আছে 9 গ্রাম পানিতে ইলেকট্রনের চার্জের পরিমাণ হচ্ছে কত। এখন তুমি দেখো আমরা হচ্ছে প্রথমে তাহলে কিসের অণু দেখবো, দেখো পানির অণু, ঠিক আছে না? তাহলে এখান দেখো যে এইটা একটা পানি, তো একটা পানির অণুতে কতগুলা ইলেকট্রন থাকে দেখো তো, হাইড্রোজেনের 2টা, অক্সিজেনের কয়টা দেখো তো 8টা, মোট মিলায়া হচ্ছে কতটা ইলেকট্রন, মোট মিলায়া হচ্ছে 10টা ইলেকট্রন। তাহলে একটা পানির অণুতে কতগুলা ইলেকট্রন থাকে, 10টা ইলেকট্রন থাকে। আবার দেখো 1 মোল পানিতে, 1 মোল পানিতে হচ্ছে অণুর সংখ্যা কতগুলা বলতো, অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ না? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কত, 6.02 ইন্টু 10⁻23 না? তাহলে এতটি হচ্ছে পানির অণু থাকবে না? 1 মোল পানিতে পানির অণু থাকবে কতগুলা, 6.02 ইন্টু 10 কত দেখো, 10 হচ্ছে 23। এখান থেকে তোমাকে দেখা লাগবে মূলত যে 9 গ্রাম পানিতে ইলেকট্রনের চার্জের পরিমাণ কত। তাহলে তুমি এই জায়গা থেকে যদি বের করতে পারো যে পানির অণু কতগুলা, তাহলে ইলেকট্রনের চার্জের পরিমাণ তুমি বের করতে পারবে না। তাহলে তোমার মূল টার্গেট থাকবে প্রথমে যে পানির অণু হচ্ছে কতগুলা, এইটা বের করা। এখান দেখো 9 গ্রাম পানি, তাহলে এইটা হচ্ছে আমরা কিসের ভ্যালু ধরে নিলাম, ডাব্লুর ভ্যালু ধরে নিলাম। তাহলে ডাব্লু ইকুয়াল টু কত গ্রাম, দেখো ডাব্লু ইকুয়াল টু হচ্ছে 9 গ্রাম। বলো তো 1 মোল পানির ভর হচ্ছে কত গ্রাম, 1 মোল পানির ভর হচ্ছে 18 গ্রাম না, 18 গ্রাম না? তাহলে এখান দেখো এই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে মোল সংখ্যা কত, 9 গ্রাম পানিতে হচ্ছে পানির মোল সংখ্যা হচ্ছে কত। তাহলে n ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডাব্লু ভাগ হচ্ছে m লিখতে পারবো না? এখন বল ডাব্লুর মান হচ্ছে 9 আর m এর মান হচ্ছে কত, 18। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো 0.5 মোল। তাহলে কতটুক পানি আছে বলতো এখানে, এই যে 9 গ্রাম পানি সমান হচ্ছে 0. কত, 0.5 মোল। এখন তুমি দেখো যে তুমি এই জায়গা থেকে কি লিখতে পারবা, যে 1 মোল পানিতে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এটা লিখতে পারবা না? 1 মোল পানিতে অণুর সংখ্যা আগে দাও, ইলেকট্রনের সংখ্যাটা হচ্ছে আমরা পরে দেব। আমরা হচ্ছে অণুর সংখ্যাটা আগে কি করি, অণুর সংখ্যাটা হচ্ছে বের করি। তাহলে 1 মোল পানিতে কিসের সংখ্যা দেখো, অণুর সংখ্যা। তাহলে 1 মোল পানিতে অণুর সংখ্যা কত থাকবে, অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ। তাহলে 6.02 ইন্টু 10 কত, 23 হচ্ছে টি, ঠিক আছে? তাহলে অতএব দেখো তো 0.5 মোল পানিতে অণুর সংখ্যা হচ্ছে কত থাকবে দেখো। তাহলে এই জায়গা থেকে 6 পয়েন্ট হচ্ছে আমরা কি করব, 02 ইন্টু 10⁻23 এইটাকে হচ্ছে 0.5 দ্বারা কি দেব, গুণ দিব আমরা। তাহলে 0.5 দ্বারা যদি গুণ দিই তাহলে এটা কত পাবো, 3.01 ইন্টু 10 কত, 23টি পাবো না? দেখো তো তাহলে এটা তুমি কিসের সংখ্যা পাইলা বলো, এটা কিন্তু তুমি পাইলা অণুর সংখ্যা, বোঝা গেছে? তাহলে এতটি হচ্ছে কি, এতটি হচ্ছে তুমি তাহলে 0.5 মোল পানিতে তুমি অণুর সংখ্যা পাইলা। তাহলে এখান দেখো তো যে একটি পানির অণুতে, তো একটি পানির অণুতে ইলেকট্রন এর সংখ্যাটা কত বলো, একটি পানির অণুতে ইলেকট্রনের সংখ্যা কতটি, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টি। তাহলে অতএব দেখো এই যে তুমি যে এখানে পাইলা সেটা হচ্ছে 3.01 ইন্টু 10⁻23। তাহলে এতটি পানির অন্তে ইলেকট্রন এর সংখ্যা কি হবে, 3.01 ইন্টু 10⁻23 ইন্টু কত দেখো তো, ইন্টু হচ্ছে 10, এতটি। তাহলে এতটি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, 3.01 এখানে থাকলো, 10⁻23 এবং 10 যদি গুণ দিই তাহলে কত পাবো আমরা, 10⁻20 হচ্ছে 40। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলা যে 9 গ্রাম পানির অণুতে ইলেকট্রনের চার্জের পরিমাণ কত। তাহলে এতগুলা হচ্ছে ইলেকট্রনের চার্জের মানে ইলেকট্রনের চার্জের হচ্ছে সংখ্যা কত, তাহলে এতগুলা হচ্ছে ইলেকট্রনের চার্জ থাকবে। এখন তোমাকে যদি বলতো যে ইলেকট্রনের চার্জ কত, তাহলে তুমি কি করতে বলো, এখান তো বলছে চার্জের পরিমাণ কত, তাহলে চার্জের পরিমাণ বলতে তুমি এখানে যেটা পাইলা সেটা হচ্ছে কি, চার্জের হচ্ছে সংখ্যা। তো বলবা না, এতক্ষণে এসে বলতেছে
ঠিক আছে। তো একটি পানির অন্তে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টা, তাহলে এখান দেখো যে এতগুলা পানির অন্তে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কতগুলা, এতটি। তো আমাদের কি এটা চাইছে? আমাদের চাইছে কোনটা বলো? আমাদের চাইছে চার্জের পরিমাণ হচ্ছে নির্ণয় করো। তাহলে তুমি বলো একটি ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স কত? 19 কুলম্ব না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো যে আমরা জানি কিউ ইকুয়াল টু কত, এনই। তো এখান থেকে এন এর ভ্যালু আমরা পাইলাম। এন এর ভ্যালুটা কত পাইলাম? এখানে দেখো যে এন এর ভ্যালুটা আমরা কত পাইছি। এন এর ভ্যালু পাইছি 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 24। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 24টি। আর ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স কত, 19 হচ্ছে কুলম্ব। তাহলে এই দুটা যদি আমরা গুণ দিই তাহলে আমরা মোট চার্জের পরিমাণ পেয়ে যাব না, যে মোট হচ্ছে কত চার্জ হয়। দেখো তো আমরা পাইলাম 4.816 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এত কুলম্ব হচ্ছে চার্জ পেলাম। তাহলে এত কুলম্ব চার্জ হচ্ছে কত গ্রাম পানিতে? দেখো 9 গ্রাম। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে 9 গ্রাম পানিতে চার্জের পরিমাণ। বুঝতে পারছো? চার্জের সংখ্যা যদি বলতো যে ইলেকট্রনের সংখ্যা, তাহলে আমরা শুধু সংখ্যাটাই রেখে দিলাম। তার যেহেতু এখানে পরিমাণ বলছে যে চার্জের পরিমাণ কত, সেহেতু আমরা এই যে এখানে দেখো যে চার্জের হচ্ছে ভ্যালু দ্বারা আমরা গুণ দিলাম ইলেকট্রনের। তাহলে এখান থেকে দেখো যে এটা কত লেখা যায়, এত কুলম্ব লেখা যায়। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই টাইপের যদি ছোটোখাটো কোশ্চিন আসে তাহলে যাতে পারো। দেখো 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যে 0.075 নিউটন বল কাজ করে। তাহলে এখানে বলা আছে যে দূরত্বটা হচ্ছে কত সেন্টিমিটার? দেখো 3 সেন্টিমিটার। এবং এখানে যে বলটা আছে সেই বলটা হচ্ছে 0.07 হচ্ছে কত নিউটন? দেখো 5 নিউটন। এত নিউটন বলে হচ্ছে দুইটা চার্জ কি করে? পরস্পরকে আকর্ষণ করে। চার্জ দুটির সর্বমোট চার্জের পরিমাণ 20 কুলম্ব। তাহলে তুমি জানো না যে হচ্ছে চার্জ দুটা হচ্ছে কত। তাহলে এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, তাহলে তোমাকে বলে দিছে Q1 প্লাস হচ্ছে Q2 ইকুয়াল টু হচ্ছে কত? দেখো 20 কুলম্ব। এ কথা বলে দিছে। তাহলে চার্জ দুটার মান কত এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে তুমি কি কি জানো এই ভ্যালুগুলা হচ্ছে দেখো আগে। সেটা হচ্ছে আর ইকুয়াল টু তুমি জানো সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার ইকুয়াল টু কত লেখা যায়? 0.03 কত মিটার। এই যে এফ এর ভ্যালুটা কত? দেখো 0.075 কত নিউটন। এখান থেকে দেখো Q1 প্লাস হচ্ছে Q2 ইকুয়াল টু কত? 20 কুলম্ব। তো তুমি এই জায়গা থেকে চাইলে লিখতে পারবে না যে Q1 ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস হচ্ছে কত? Q2। এটা লেখা যায়। এখন তোমার কাছে এই Q1 এর ভ্যালুটা কত এটা বের করতে বলছে, এটা চাইছে। আর বলছে যে Q2 এর ভ্যালুটা কত, এই ভ্যালুটা তুমি কি করো? বের করো। তাহলে এটা তুমি কিভাবে বের করবে বলো? আমরা কি জানি? F ইকুয়াল টু জানি C Q1 Q2 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে R স্কোয়ার। এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি ভ্যালু বসাতে পারবো? F এর ভ্যালু বসাতে পারবো। তো Fটা থাক আপাতত, Cটাও থাক, ভ্যালুগুলা পরে বসাবো। তো এই যে Q1 এর জায়গায় তুমি কত বসাতে পারবা? দেখো তো 20 মাইনাস হচ্ছে কত? Q2। আর এখানে কত আছে? দেখো Q2। নিচে হচ্ছে কত? দেখো তো নিচে হচ্ছে R স্কোয়ার। এটা লেখা যায় এই জায়গা থেকে? বলো, এটা লিখতে পারবো আমরা? তো এটা যদি লিখতে পারি তাহলে পরের লাইনে হচ্ছে আমরা কি লিখতে পারবো? দেখো এই যে এখানে যদি তুমি গুণ করো তাহলে কি পাবা? এখান থেকে পাবা তুমি যে এফ আর স্কোয়ার এই পাশে থেকে যাবে, ঠিক আছে? আর সিটাকে এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে ডান পাশে কি থাকবে? দেখো যে 20 Q2 মাইনাস হচ্ছে কত? Q2 স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে লেখা যায় কত? এই যে দেখো 20 হচ্ছে Q2 যদি গুণ করি, আর মাইনাস হচ্ছে কত? মাইনাস হচ্ছে Q2 স্কোয়ার। তাহলে এফ এর ভ্যালুটা বসাও 0.075। আর আর এর ভ্যালুটা কত? 3 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.03 হচ্ছে কি সেন্টিমিটার। আর এই যে সি এর ভ্যালুটা মিটার। তাহলে এখানে দেখো সি এর ভ্যালুটা কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 9 ইকুয়াল টু কত লেখা যায়? 20 Q2 মাইনাস হচ্ছে কত? Q2 স্কোয়ার। এটা লেখা যায় না? তাহলে তুমি এই
7.5 ইন্টু 10 ইনভার্স কত দেখো 15। তাহলে এই ভ্যালুটা এটা পাইলা তুমি। এখান থেকে দেখো যে কত 20 Q2 মাইনাস হচ্ছে কত Q2 হচ্ছে স্কোয়ার। তো এই পাশে যদি নিয়ে আসি তাহলে এখানে কি হবে Q2 স্কোয়ার মাইনাস হচ্ছে 20 Q2 আর প্লাস হচ্ছে কত 7.5 ইন্টু 10 ইনভার্স কত 10 ইনভার্স হচ্ছে 15। তাহলে এখন এই জায়গা থেকে তুমি হচ্ছে Q2 এর ভ্যালুটা বের করো। এত হচ্ছে কি এত তুমি কুলম পাইলা নাকি একটা, আর আরেকটা ভ্যালু পাইলা Q2 ইকুয়াল টু কত 16 কুলম। কেমনে কি হইল তা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এইটুক হইলো। তাহলে এখান থেকে দেখো যে Q2 এর ভ্যালুটা যদি এটা হয় তাহলে Q1 এর ভ্যালুটা কত হবে এই জায়গা থেকে তখন আমরা বের করব। একটা যদি Q2 হয় তাহলে অপরটুক কি বাকিটুক হচ্ছে অবশ্যই Q1 হবে না। তাহলে এটা যদি Q2 হয় ধরি আমরা, তাহলে Q1 এর ভ্যালুটা কত হবে দেখো তো 20 থেকে হচ্ছে কি 20 থেকে হচ্ছে তুমি এই যে 3 পয়েন্ট দেখো 75 ইন্টু 10 ইনভার্স 16 এটা বাদ দাও। এটা যদি বাদ দাও তাহলে তুমি দেখবা যে এখানে তুমি কত পাইতেছো এই জায়গায় তুমি হচ্ছে 19 পয়েন্ট হচ্ছে কত 999 এই যে এভাবে চলতে আছে এত কুলম পাইতেছো। বুঝতে পারছো মাইক্রো কুলম্বের জন্য দেখবা যে অ্যান্সার একটাই আসে নাকি হচ্ছে অন্য আসে, এটা হচ্ছে দেখবা একটু এই জন্য। তাহলে এখান থেকে হচ্ছে তোমরা করবা কিসের জন্য তোমরা করবা হচ্ছে এই যে মাইক্রো কুলম্বের জন্য যে কত মাইক্রো কুলম 20 মাইক্রো কুলম, তাহলে এটার জন্য হচ্ছে করবা। তাহলে মাইক্রো কুলমকে আগে কুলম্বে নিয়ে নিবা তাহলে দেখবা যে সোজা হয়ে যাবে ম্যাথ। দ্বিতীয়টা দেখো 3 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি 5 কুলম মানের চার্জের মধ্যে একই সরলরেখায় তৃতীয় একটি চার্জ 10 কুলম বসানো হলো। তাহলে এখান দেখো যে এইটা হচ্ছে একটা 5 কুলম মানের চার্জ, এটা হচ্ছে একটা 5 কুলম মানের চার্জ, সামনে পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া নাই মানে এটাও হচ্ছে পজিটিভ চার্জ এটাও হচ্ছে কি দেখো পজিটিভ চার্জ এটা বলা আছে। এখন কি বলা আছে দেখো প্রথম চার্জ হতে কত দূরত্বে তৃতীয় চার্জ বসালে উহার উপর লব্ধি বল শূন্য হবে। মানে তৃতীয় চার্জ কোনটাকে বলতেছে এই যে 10 কুলমকে বলা হলো যে একই সরলরেখায় তৃতীয় একটি চার্জ 10 কুলম বসানো হলো। তাহলে এই যে এইটা হচ্ছে কি চার্জ এটা হচ্ছে প্রথম চার্জ, এটা হচ্ছে কোন চার্জ দেখো এটা হচ্ছে দ্বিতীয় চার্জ। তাহলে এখানে তুমি কি করলা এই বিন্দুতে তুমি একটা হচ্ছে চার্জ বসালা, এটা হচ্ছে কোন চার্জ দেখো এটা হচ্ছে তোমার মনে করো এই যে 10 কুলম মানের হচ্ছে এই চার্জটা। বুঝতে পারছো এটা বলতেছে। এখন তোমাকে কি বলা হচ্ছে এই জায়গা থেকে দেখো এখন তোমাকে বলা হচ্ছে যে উহার উপর লব্ধি বল শূন্য হবে কখন। ঠিক আছে কত দূরত্বে হচ্ছে চার্জটা বসালে হচ্ছে লব্ধি বলটা শূন্য হবে। তাহলে এইটা কি জানি আমরা, তাহলে আমরা ধরে নিলাম যে এই যে প্রথম চার্জ হতে x মিটার দূরে হচ্ছে যদি আমরা বসাই তাহলে হচ্ছে লব্ধি বল শূন্য হবে। তাহলে এইটা যদি x হয় দেখো তো এইটুক কত হবে মোট দূরত্ব কত বলা আছে মোট দূরত্ব 3 সেন্টিমিটার বলা আছে না। তাহলে 3 সেন্টিমিটার হইলে এখান থেকে কত লিখতে পারবা তুমি দেখো মিটারে নিয়ে নাও তাহলে 0.03 মাইনাস হচ্ছে কত লিখতে পারবা এইটুককে x লিখতে পারবা। তাহলে এইটুক হচ্ছে 0.03 মাইনাস হচ্ছে কত x হচ্ছে মিটার তুমি পেয়ে গেলা। তাহলে এখান থেকে এই দূরত্বটাও হচ্ছে আমরা কি দূরত্বটাও হচ্ছে দেখলাম। এখন তুমি এই জায়গা থেকে বলো এই প্রথম চার্জটা এই যে এই প্রথম চার্জটা এই চার্জটাকে এই যে কি করবে এই দিক বরাবর হচ্ছে ধাক্কা দিবে না। কত বল ধাক্কা দিবে দেখো তো F1 বলে ধাক্কা দিবে না বলো এই চার্জটাকে কি করবে F1 বলে এইদিকে ধাক্কা দিবে। আর এই যে দেখো এই যে এই চার্জটাকে কি করবে দেখো তো F2 বলে এইদিকে ধাক্কা দিবে না। এখন পরস্পর বিকর্ষণ করার কারণটা কি পরস্পর বিকর্ষণ করার কারণ হচ্ছে যে সবগুলো হচ্ছে পজিটিভ চার্জ, এই চার্জটাও পজিটিভ এই চার্জটাও পজিটিভ তাহলে এটাকে কি করবে এদিকে ধাক্কা দিবে এর জন্য বিপরীত দিকে। এই চার্জটাও পজিটিভ এই চার্জটাও পজিটিভ এই জন্য হচ্ছে এই উল্টা দিকে ধাক্কা দিতেছে। এখন তুমি এই জায়গা থেকে কি বলতে পারবা যে F1 আর F2 এই দুটা যদি ভ্যালু সমান হয়ে যায় F1 আর F2 এই দুটা ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে এর উপর নিট বলটা কি হবে শূন্য হবে। এই কথাটি বুঝতে পারছো শর্মিষ্ঠা নাই কখন গেল যাওয়া আসার উপর আছে
আসছিল এর মধ্যে? হাই হাই। আচ্ছা দেখো, এই অঙ্কটা শেষ করি আপাতত। তাহলে এখান থেকে দেখো যে এই দূরত্বটা আমরা জানি, এই দূরত্বটাও জানি। তাহলে f1 ইকুয়াল টু যদি f2 হয় তাহলেই কি হবে? তাহলেই হচ্ছে এখানে লব্ধি বলটা কি হবে? লব্ধি বলটা হচ্ছে 0 হবে। তাহলে তুমি এই জায়গা থেকে কি লিখতে পারবা? যে f1 ইকুয়াল টু হচ্ছে f2 লিখতে পারবা তুমি। তাহলে এখান থেকে দেখো যে f1 ইকুয়াল টু হচ্ছে কত? f1 ইকুয়াল টু f2। বলো f1 ইকুয়াল টু কত লেখা যাবে? 1/4 পাই এপসাইলন নট, এখানে হচ্ছে q1 q2 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে r স্কয়ার। এখন তুমি ধরে নাও, দাঁড়াও একটু, আচ্ছা দেখো এখান দেখো যে কি বলা হচ্ছে, তাহলে যে এই জায়গা থেকে হচ্ছে আমরা এই চার্জটাকে কত ধরবো? এই চার্জটাকে তুমি হচ্ছে কত ধরবা? তাহলে এটাকে Q3 ধরে নাও। তাহলে Q1 এবং হচ্ছে এখানে কত হবে? এখানে হবে Q3। ঠিক আছে, ইকুয়াল টু কত লেখা যায়? 1/4 পাই এপসাইলন নট। এই যে F2 বলের ক্ষেত্রে কত লেখা যায়? Q2 Q3। আর নিচে হচ্ছে তাহলে দূরত্বটা কত? এই দূরত্বটা যদি আমরা r1 ধরি তাহলে এটা হচ্ছে কত? দেখো r2 হচ্ছে স্কয়ার। তাহলে এখান থেকে তুমি উভয় পক্ষ থেকে কি 1/4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট কাটতে পারবা। এই পাশে থাকবে Q1 Q2 ভাগ r1 মানে হচ্ছে কত? x। আর এখান দেখো যে Q2 Q3 এই জায়গায় থাকবে। তাহলে Q2 Q3, সরি এটা হচ্ছে Q3 ভাগ হচ্ছে r2 মানে হচ্ছে কত? দেখো 0.03 মাইনাস হচ্ছে x, এর উপর কি স্কয়ার। এখন তুমি বলো Q1 এর ভ্যালুটা কত? প্লাস 5 কুলম্ব না? তাহলে এখান থেকে তুমি কত বসাতে পারবা? 5। Q2 এর ভ্যালুটা কত? দেখো সরি Q3 এর ভ্যালুটা কত? Q3 এর ভ্যালুটা হচ্ছে 10 কুলম্ব। তাহলে এখানে তুমি কত বসাও? 10 বসাও। নিচে হচ্ছে x স্কয়ার। এখান দেখো এইটার ভ্যালু কত? দেখো 5 কুলম্ব, আর এইটার ভ্যালু কত? 10 কুলম্ব Q3 এর ভ্যালু। তাহলে এখানে হচ্ছে 0.03 মাইনাস হচ্ছে কত? মাইনাস হচ্ছে x স্কয়ার। এইটুক হয়, বলো এইটুক হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে এই যে 0.03 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে হচ্ছে আমরা বাম পক্ষে নিয়ে চলে আসলাম, আর এই যে নিচে এক্স স্কোয়ার আছে, আর এই ভ্যালুটাকে আমরা ডান পক্ষে নিয়ে আসলাম। তাহলে 5 ইন্টু 10 ভাগ হচ্ছে 5 ইন্টু 10 সমান হচ্ছে কত? 1। তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা? যে 0.03 মাইনাস হচ্ছে এক্স ভাগ হচ্ছে এক্স ইকুয়াল টু 1 লিখতে পারবা না? ইকুয়াল টু রুট অন, রুট অন মানে কত? মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে তোমার লেখা যায় কত? যে এক্স এ পাশে চলে গেল ইকুয়াল টু 0.03 মাইনাস হচ্ছে এক্স। তাহলে এই জায়গা থেকে এক্স যদি এ পাশে চলে আসে তাহলে 2x, 2x ইকুয়াল টু 0. কত? দেখো 0.3। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত? 0.03 ভাগ হচ্ছে কত? 2। তাহলে এই জায়গা থেকে ভাগ করলে পাবা 0.015। তাহলে 0.015 এত মিটার পাইলা। এটাকে যদি তুমি সেন্টিমিটারে হিসাব করো তাহলে তুমি কি পাবা? দেখো যে কত সেন্টিমিটার পাবা? দেখো তো সেন্টিমিটারে হিসাব করলে 1.5 পাবা না? যেহেতু ওইটা 3 সেন্টিমিটার ছিল সেহেতু অর্ধেক দূরত্বে, আর এখানে হিসাব করলে আমরা পেয়ে যাব কত? দেখো যে 1.5 সেন্টিমিটার। তাহলে কত সেন্টিমিটার দূরে হচ্ছে প্রথম চার্জ থেকে? প্রথম চার্জ থেকে 1.5 সেন্টিমিটার দূরে কি হবে?
লব্ধিটা হচ্ছে শূন্য হবে। এখন 1.5 সেন্টিমিটার দূরে লব্ধি হওয়ার কারণটা কি, লব্ধি শূন্য হওয়ার কারণ কি? কারণ দুটাই হচ্ছে সমমানের চার্জ ছিল 5 কুলম্ব, এটাও 5 কুলম্ব ছিল, এটাও 5 কুলম্ব ছিল, যার কারণে মিডিল বিন্দুতে লব্ধিটা কি হয়েছে, মিডিল বিন্দুতে হচ্ছে লব্ধিটা শূন্য হয়েছে। তাহলে অতএব এই জায়গা থেকে লেখা যায় যে প্রথম চার্জ হতে 1.5 সেন্টিমিটার দূরে হচ্ছে কি হবে, লব্ধি শূন্য হবে। তুমি যদি ওটা সেন্টিমিটারে রেখে দিতা তাহলে কোনো প্রবলেম ছিল না, তুমি অ্যান্সারটাও কাটি পাইতা, তখন সরাসরি 1.5 সেন্টিমিটারে তুমি পাইতা। হয়েছে? এখান দেখো বলা আছে দুটি +2 কুলম্ব ও +6 কুলম্ব বিন্দু চার্জ 12 নিউটন বলে বিকর্ষণ করে। তাহলে এই যে এখান দেখো একটা হচ্ছে +2 কুলম্ব আর আরেকটা হচ্ছে প্লাস কত দেখো 6 কুলম্ব। এই দুটা বিন্দু চার্জ পরস্পরকে 12 নিউটন বলে হচ্ছে বিকর্ষণ করে। তো এই যে এখান দেখো যে এরা একে অপরকে বিকর্ষণ করে কত বলে, 12 নিউটন বলে। এর নেট প্রবলেম মনে হয় বললো। তো যদি -4 কুলম্ব চার্জ প্রতিটি চার্জকে প্রদান করা হয় তবে কত বল হবে? মানে তুমি যদি এখানেও হচ্ছে -4 কুলম্ব চার্জ দাও, এখানেও যদি -4 কুলম্ব চার্জ দাও, ঠিক আছে, প্রত্যেকটা যদি তুমি প্রদান করো তাহলে হচ্ছে কত বল হচ্ছে অনুভব করবে। তাহলে এই ম্যাথটা কিভাবে করতে পারি আমি, বলো? প্রথম কাজ কি তোমার, বলো? প্রথম কাজটা কি হবে? এখান থেকে তুমি দেখো যে প্রথমে তুমি হচ্ছে Q1 এর ভ্যালুটা জানো, সেটা হচ্ছে কত, +2 কুলম্ব। Q2 এর ভ্যালুটা জানো, সেটা হচ্ছে প্লাস হচ্ছে কত, 6 কুলম্ব। এই দুটা তুমি জানো। এখন ঘটনা হচ্ছে তুমি এদের মধ্যবর্তী বলটাও জানো যে এরা হচ্ছে কত বলে বিকর্ষণ করতেছে, সেটা হচ্ছে কত নিউটন, দেখো 12 নিউটন। এখন তুমি বলো তো এদের মধ্যবর্তী দূরত্বটা কি তুমি জানো? তাহলে তুমি যদি এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারো, তাহলে এই যে পরে যে তুমি -4 কুলম্ব করে চার্জ হচ্ছে এখানে কি করলা, দিলা, তাহলে তারপরে যে চার্জটা হবে সেই চার্জটার জন্য তুমি তখন বলটা নির্ণয় করতে পারবে না। তাহলে তোমার প্রথমত প্রয়োজন হচ্ছে এখানে কি, প্রথমত প্রয়োজন হচ্ছে আগে হচ্ছে এই দূরত্বটা বের করা। তাহলে দূরত্ব যদি বের করতে যাও তাহলে F = তুমি কত জানো, C/Q1 Q2 ভাগ হচ্ছে কত, R²। তাহলে এই জায়গা থেকে দেখো যে R = কত, R = হচ্ছে √C/Q1 Q2 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে F। তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমরা দূরত্বটা হচ্ছে বের করে দেব। তাহলে 9 × হচ্ছে 10⁹ ইন্টু হচ্ছে Q1 এর ভ্যালুটা কত দেখো 2, Q2 এর ভ্যালুটা কত দেখো 6, আর নিচে হচ্ছে বলের ভ্যালুটা কত দেখো, বলের ভ্যালুটা হচ্ছে 12। তাহলে এই যে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, ঠিক আছে, এই যে এই 12 আর হচ্ছে এই যে এখানে 12, তাহলে এখানে কত থাকবে দেখো তো, √ হচ্ছে 9 × 10⁹ থাকবে না, এই ভ্যালুটা থাকে না। এটা হচ্ছে কিসের ভ্যালু পাইলা তুমি, এটা হচ্ছে আর এর ভ্যালু পাইলা। তাহলে আরটা কত, এটা লেখা যায় 3। দেখো 9 কে রুট করলে আমরা কি পাবো, 9 কে রুট করলে আমরা 3 পাবো। আর এটা কত লেখা যায়, 10³ লেখা যায় না? তাহলে 3 × 10⁻, কত লেখা যাবে, 3 লেখা যাবে। দেখো দরকার হলে বের করো ক্যালকুলেটারে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে দেখো যে 3 × 10⁻, কত দেখো 10⁻, হচ্ছে 3 মিটার। বা তুমি R² এর ভ্যালুটাও রেখে দিতে পারতা এখান থেকে সরাসরি, যে R² = হচ্ছে কত 9 × হচ্ছে 10⁻, কত 9 মিটার, কারণ R² এর ভ্যালুটাই হচ্ছে আমাদের লাগবে পরবর্তীতে। তো এটা তুমি এটা পাইলা। এখন -4 কুলম্ব চার্জ যদি এখানে কি করা হয়, প্রয়োগ করা হয়, ঠিক আছে, প্রদান করা হয়, তাহলে এখান দেখো -4 কুলম্ব চার্জ প্রদান করা হলে, ঠিক আছে, তাহলে -4 কুলম্ব চার্জ প্রদান করা হলে Q1 = কত হবে বলো? আগে কত ছিল, +2 কুলম্ব। তাহলে আগে ছিল +2 কুলম্ব, এখন তুমি -4 কুলম্ব হচ্ছে প্রদান করলা, তাহলে এখান থেকে কত হয় দেখো তো, -2 কুলম্ব হয় না? তাহলে Q2টা কত হবে, আগে হচ্ছে +6 কুলম্ব ছিল, এখন -4 কুলম্ব তুমি হচ্ছে প্রদান করলা, তাহলে এখান থেকে কি পাবা তুমি, প্লাস হচ্ছে 2 কুলম্ব পাবা না? এখন তুমি বলো এই যে এই দুটা চার্জ প্রদান করছো, তাহলে এই যে এটা হচ্ছে -2 কুলম্ব, আর এখানে Q2টা হচ্ছে এখন কত হয়ে গেল, এখন হচ্ছে +2 কুলম্ব হয়ে গেল প্রদান করার পর। এই দূরত্বটা কি কমা বাড়া হয়েছে,
আগের মতোই আছে, সেটা হচ্ছে আর। তাহলে এখান থেকে তুমি এফ ইকুয়াল টু কত লিখতে পারবা, সি কিউ ওয়ান কিউ টু ভাগ হচ্ছে আর স্কোয়ার। সি এর ভ্যালুটা কত, 9 ইন্টু 10⁹9। কিউ ওয়ানের ভ্যালুটা কত, এই যে -2 কুলম, আর কিউ টু এর ভ্যালুটা কত, +2 কুলম। আর আর স্কোয়ারের ভ্যালুটা কত, এই যে একটু আগে আমরা দেখলাম 9 ইন্টু 10⁻⁴ হচ্ছে কত, 9। তাহলে 9 ইন্টু হচ্ছে 10⁻⁴ কত, 9। বাহ, কাটাকাটি চলে গেছে। তাহলে এখানে কত থাকে দেখো তো, এখানে হচ্ছে 4 নিউটন না। এখন তুমি বলো 4 নিউটন বলে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? এটা -4 কুলম চার্জ প্রদান করার পর যে তুমি বলটা পাইলা দুইটা চার্জের মধ্যে, এই বলটাই আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বুঝতে পারতেছো না এটা দেখে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? এটা -2 কুলম চার্জ, এটা +2 কুলম চার্জ, তাহলে বিপরীত ধর্মী চার্জ না, তাহলে কি করবে পরস্পরকে? কাটাকাটি কেন? আকর্ষণ করবে না। তাহলে আকর্ষণ করবে, বা হচ্ছে এখানে তোমার অ্যাট্রাকটিভ লেখা থাকতে পারে অপশানে, যদি এমসিকিউ আসে যে অ্যাট্রাকটিভ, ঠিক আছে। আর যদি তোমার বিকর্ষণ করতো তাহলে এখানে লেখা থাকতে পারতো কি দেখো, যে সেটা হচ্ছে রিপালসিভ, এভাবেও লেখা থাকতে পারতো। তো এখান থেকে দেখো যে 4 নিউটন বলে হচ্ছে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এরকম যদি বলে যে পরবর্তীতে চার্জ প্রদান করা হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা হচ্ছে এইভাবে আগে হচ্ছে দূরত্বটা বের করে নেব, তারপর হচ্ছে অঙ্ক করব। তাহলে এখানে দেখো যে 1 গ্রাম ভরের হচ্ছে দুটি শলাকা, তাহলে এটা একটা শলাকা, এটা একটা হচ্ছে শলাকা। দুইটা শলাকার ভরই হচ্ছে কত গ্রাম, দেখো বলা আছে হচ্ছে 1 গ্রাম। তাহলে এম ইকুয়াল টু হচ্ছে কত, 1 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান হচ্ছে কত লিখতে পারবো, 10 ইনভার্স কত, দেখো 10 ইনভার্স হচ্ছে 3 কেজি। এখানে বলা হচ্ছে দুটি বল 0.8 মিটার দৈর্ঘ্যের সিল্কের সুতার সাহায্যে একই বিন্দু থেকে ঝুলানো আছে। দেখো এই যে এইটাও সিল্কের সুতা, এটাও সিল্কের সুতা, একটা বিন্দু ও বিন্দু থেকে দুটা হচ্ছে ঝুলানো আছে, এবং সিল্কের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 0.8 মিটার। এরা সমভাবে চার্জিত। এই যে এইটা আর এইটা কত চার্জ বিশিষ্ট সেটা জানি না আমরা, তাহলে সমভাবে চার্জিত। তাহলে এই যে এইটার যদি চার্জ হচ্ছে কিউ হয়, তাহলে এইটারও চার্জ হবে কত, দেখো এইটারও চার্জ হবে কিউ। বোঝা গেল? এটা বলা আছে তোমাকে। এবং একে অপরকে 4 মিটার দূরে বিকর্ষণ করে। তার মধ্যে এই যে এই জায়গা থেকে তুমি যদি এই যে এই চার্জটা হচ্ছে যোগ করো, তাহলে এই যে 0.04 মিটার, তাহলে এই দূরত্বটা কত পাবা, 0.04 কি পাবা, মিটার পাবা। তাহলে তুমি দেখো তো এই যে এখান থেকে এই দূরত্বটা কত হয়ে যায় আমাদের, 0.02 হচ্ছে মিটার হয়ে যায় না? বোঝা গেল কি? এত দূরে হচ্ছে বিকর্ষণ করে, দুইটাকে বাঁধছো, দুইটা একই চার্জ বিশিষ্ট হয়, একই ধর্মী চার্জ হয়, বিকর্ষণ করছে, এবং বিকর্ষণ করে পরস্পর থেকে 0.04 কত মিটার হচ্ছে দূরে সরে গেছে, মানে 4 সেন্টিমিটার হচ্ছে দূরে সরে গেছে। এই সুতার দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 80 হচ্ছে সেন্টিমিটার। এই যে এই জিনিসটাও হচ্ছে দেওয়া আছে। এখন বলা হচ্ছে চার্জের পরিমাণটা তুমি নির্ণয় করো। দেখো সুতার টান বল কোন দিকে ক্রিয়া করে বলতো, এই দিক বরাবর না? তাহলে এই দিক বরাবর কি থাকবে, টি থাকবে। এখন তুমি বলো যে এই যে এই কোণটা কি আমরা জানি, তাহলে এই কোণটা আমরা হচ্ছে ধরে নিলাম যে কত, থিটা। এখন দেখো তুমি এই টিটা কয়টা উপাংশে ভাগ হবে বলতো, টিটা হচ্ছে দুইটা উপাংশে ভাগ হবে না? একটা হচ্ছে এই দিক বরাবর হচ্ছে টি এর উপাংশ থাকবে, টি এর উপাংশ এই দিক বরাবর কত থাকবে, টি সাইন হচ্ছে কত, থিটা থাকবে। এই দিক বরাবর হচ্ছে টি এর একটা উপাংশ থাকবে, যেটা হচ্ছে কতটুক, দেখো টি হচ্ছে কস থিটা থাকবে। এখন এই যে এই চার্জটার ভর, এই শলাকার ভর হচ্ছে এম, তাহলে এই দিক বরাবর একটা হচ্ছে বল আছে, সেটা হচ্ছে কত, দেখো এমজি। তাহলে এই যে এই দিক বরাবর আরও একটা বল আছে, সেই বলটা কত বলতো, এই যে বিপরীত দিক বরাবর তো একটা বল আছে, কত বলে বিকর্ষণ করছে, একটা বল আর একটা বলকে। তাহলে এই এদিকে এফ বলে বিকর্ষণ করতেছে, এই চার্জটাকে কত বলে বিকর্ষণ করতেছে, দেখো এফ বলে। তাহলে এই দিক বরাবর কি আছে, এই দিক বরাবর হচ্ছে এফ পরিমাণ বল আছে না, বলো এদিক বরাবর এফ পরিমাণ বল আছে না? তাহলে এই যে এই জায়গাটা থেকে তুমি কি লিখতে পারবা বলো, এই জায়গাটা থেকে তুমি লিখতে পারবা টি কস থিটা ইকুয়াল টু এফ আর টি সাইন থিটা ইকুয়াল টু এমজি, লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে টি সাইন থিটা ইকুয়াল টু কতটুক, দেখো ইকুয়াল টু হচ্ছে এমজি। আর আরও একটা লেখা যায়
টি কস থিটা ইকুয়াল টু কত দেখো, ইকুয়াল টু হচ্ছে এফ। এখন তুমি দেখো এখান থেকে তোমাকে হচ্ছে কিউ এর ভ্যালু বের করতে বলছে, তো তুমি এটাকে 1 নম্বর দাও, এটাকে হচ্ছে তুমি কয় নম্বর দাও দেখো, 2 নম্বর দাও, কোনো প্রবলেম নাই। তোমার হচ্ছে এই থিটাটা প্রয়োজন, থিটাটা তুমি কিভাবে বের করবা বলো, এখান থেকে ওটা ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু দাও, এটাকে তুমি হচ্ছে বি বিন্দু দাও, তাহলে তুমি এই জায়গা থেকে এটা লিখতে পারবা না যে ত্রিভুজ এ ও বি হচ্ছে সমকোণী। তাহলে ত্রিভুজ এ ও বি যদি সমকোণী হয় তাহলে অতএব তুমি এই জায়গা থেকে কি লিখতে পারবা, এটা হচ্ছে কি অতিভুজ, এইটা লম্ব, তাহলে ভূমি, তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু কি ভূমি ভাগ অতিভুজ, ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 0.02 আর অতিভুজের মান কত 80 সেন্টিমিটার, মানে হচ্ছে 0. কত 8 মিটার না। তাহলে এখান থেকে তুমি হচ্ছে থিটার ভ্যালুটা বের করো, থিটা ইকুয়াল টু কত লিখতে পারবা, কজ ইনভার্স 0.02 ভাগ কত দেখো 0.8, তাহলে অতএব থিটা ইকুয়াল টু কতটুক হয় দেখো তো, এই থিটার ভ্যালুটা হচ্ছে বের করে নাও। তাহলে 88.56 হচ্ছে 7 ডিগ্রি, তাহলে এই ডিগ্রিটা তুমি পেয়ে গেলে। এখন আমরা যদি 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ দিই, না নেট প্রবলেম নাকি, তাহলে এখানে যদি আমরা 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ দিই তাহলে এখানে টি কাটা যাবে না, তাহলে আমরা এই কাজটা করব, টি কেটে দেব, তাহলে 1 নম্বর ভাগ হচ্ছে কয় নম্বর দেখো 2 নম্বর, তাহলে 1 নম্বরকে যদি আমরা 2 নম্বর দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাবো, টি সাইন থিটা ভাগ হচ্ছে টি কস থিটা ইকুয়াল টু কত লেখা যায়, টি সাইন থিটা আমরা কি পাইছিলাম এমজি, আর টি কস থিটা হচ্ছে কত ছিল এফ, তাহলে এই জায়গা থেকে লেখা যায় এমজি ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে এফ, তাহলে টি যদি কাটি তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত লেখা যায় এমজি ভাগ হচ্ছে এফ, এফ মানে কত দুইটা সমধর্মী চার্জ, তাহলে সি কিউ ইন্টু কিউ ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে আর স্কোয়ার, তাহলে এখান থেকে পরের লাইনে কি লেখা যায় দেখো, আমরা বের করব কিসের ভ্যালু, কিউ এর ভ্যালু, তাহলে এখান থেকে যদি আমরা কিউ কিউ গুণ করি তাহলে কিউ স্কোয়ার পাবো, কিউ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে চলে আসি, এই আর স্কোয়ারটা কোথায় চলে যাবে দেখো, উপরে চলে যাবে, তাহলে এমজি ইন্টু হচ্ছে আর স্কোয়ার, নিচে কত থাকবে দেখো সি ইন্টু কত, সি ইন্টু হচ্ছে ট্যান থিটা, এটা থাকে। তাহলে এখান থেকে ভ্যালুগুলা বসাও, এম এর ভ্যালু কত 10 ইনভার্স হচ্ছে 3, যেহেতু 1 গ্রাম ভরের বস্তু বলে দিছে, জি এর ভ্যালু কত 9.8, দেখো এই যে আর এর ভ্যালুটা কত, পরস্পর থেকে কত সেন্টিমিটার দূরে ছিল 4 সেন্টিমিটার, তাহলে 0.04 মিটার, তাহলে এখান থেকে সি এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹, আর এখানে ট্যান কত ডিগ্রি পাইলা 88 দশমিক কত পাইছো দেখো 567, তাহলে 88 দশমিক হচ্ছে 567 হচ্ছে কত ডিগ্রি, তাহলে এই ভ্যালুটা বের করো, তাহলে আমরা কিসের ভ্যালু পাবো, এটা এটা হচ্ছে কিউ স্কোয়ারের ভ্যালু পাবো 4.358 ইন্টু 10 ইনভার্স 17, তাহলে এটা কি পাইলাম আমরা, এটা হচ্ছে কিউ স্কোয়ারের ভ্যালু পাইলাম। এখন রুট করে দাও, জাস্ট এটাকে রুট করলে তুমি কত পাও, 6.602 ইন্টু 10 ইনভার্স 9, তাহলে এখানে কত পেয়ে গেলে দেখো, এত হচ্ছে কুলম পেয়ে গেলে, মানে তুমি এটাকে কেমন লিখতে পারবা 6.602 ন্যানো কুলম, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে যে অতএব চার্জ দ্বয়ে কত চার্জ ছিল 6.602 ন্যানো কুলম হচ্ছে চার্জ ছিল, কমপ্লিট এটুকু পারবা তো। তাহলে এটা এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে তুমি কি করবা, এই যে এই টি সাইন থিটা টি কস থিটা নিয়ে এসে হচ্ছে অঙ্ক করবা, আরও নিয়ম আছে এই অঙ্ক করার, বুঝতে পারছো, আরও কিন্তু নিয়ম আছে এই অঙ্ক করার, তুমি চাইলেই কিন্তু এই অঙ্ক হচ্ছে কি অন্য নিয়মে হচ্ছে করতে পারবা। কীভাবে করতে পারবা জানো, দাঁড়াও এই চিত্রটা হচ্ছে আমি আর একটা স্লাইডে হচ্ছে নিয়ে আসি তোমাকে দেখাই, আরও নিয়ম আমি কিন্তু একটা করাইছিলাম, কোথায় বলো একাডেমি কিন্তু একটা করাইছিলাম, আরও একটা নিয়ম
তো ওইটাতে করতে পারবা। ওইটা বাদেও হচ্ছে করা যায় আরেকটা নিয়মে। কিভাবে করা যায় সেটা দেখাই। ধরো এখান দেখো যে এইটা মনে করো যে এই জায়গা থেকে হচ্ছে ঝুলানো আছে দুইটা বল, তাহলে এইটা একটা বল, এটা একটা কি দেখো বল, এরা হচ্ছে কত সেন্টিমিটার দূরে আছে দেখো 4 সেন্টিমিটার দূরে আছে। তো এই জায়গায় যদি তুমি দেখো তাহলে এই জায়গায় তুমি হচ্ছে ডাব্লু কোন দিকে পাচ্ছ দেখো তো, এই যে ডাব্লু তুমি হচ্ছে নিচের দিকে পাচ্ছ না। টান বল কোন দিকে দেখো তো, টান বল হচ্ছে এদিকে না। এফ কোন দিকে ক্রিয়া করতেছে দেখো, এফ হচ্ছে এই যে এদিকে ক্রিয়া করতেছে না। ভেক্টর অধ্যায়ে আমরা কি এরকম একটা শিখাইছিলাম, ওই যে কি বলে সাম্য অবস্থার ক্ষেত্রে, যে তিনটি বল যদি সাম্য অবস্থা তৈরি করে, তো এখন চার্জটা কি অবস্থায় আছে এখানে, কিউ কুলম্ব মানে চার্জটা এখানে কি অবস্থায় আছে, এখানে সাম্য অবস্থায় আছে না। তাহলে সাম্য অবস্থায় থাকলে তুমি যখন এই যে এফ বল নিবা তখন তার বিপরীত কোণটা নিতে হবে তোমাকে। তুমি যখন ডাব্লুটা নিবা তখন তার বিপরীত কোণ নিয়ে কাজ করতে হবে। তুমি যখন টান বল নিবা তখন তার বিপরীত কোণ নিয়ে তোমাকে কি করা লাগবে, কাজ করা লাগবে। তাহলে এফ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর এইটাকে আমরা কত ধরছি, থিটা ধরছি না। তাহলে তুমি এই জায়গা থেকে এটা লিখতে পারবা না, এফ ভাগ হচ্ছে কত দেখো সাইন থিটা প্লাস হচ্ছে কত 90, এটা লেখা যায়। ইকুয়াল টু দেখো ডাব্লু ভাগ হচ্ছে এই যে সাইনের সূত্র থেকে আমরা করতেছি, তাহলে সাইন, তাহলে ডাব্লু ইকুয়াল টু সাইন, এটা কত লেখা যায় দেখো তো, পুরোটা যদি 180 ডিগ্রি হয় তাহলে 180 থেকে থিটা বাদ দিলে আমরা কি পাবো, এটা পেয়ে যাব না। তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো দেখো, সাইন 180 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। আর কি বাকি থাকলো এখানে দেখো, এফ হইলো, ডাব্লু হইলো, আর টি আছে। তো টি এর বিপরীত কোণটা কত ডিগ্রি দেখো তো, 90 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে সাইন কত ডিগ্রি বসাই দিতে পারো দেখো, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা দেখো, এফ ভাগ হচ্ছে কত দেখো, এই যে থিটা প্লাস সাইন থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত লেখা যায় বলো, এফ ভাগ হচ্ছে সাইন থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কস থিটা লেখা যায় না বলো, এফ কস থিটা লেখা যায় না। আর ডাব্লু সাইন 180 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা ইকুয়াল টু কত লেখা যায় বলো, ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা লেখা যায়, ইকুয়াল টু কত, টি ভাগ হচ্ছে সাইন 90 ডিগ্রি লেখা যায় এটা। এখন তুমি বলো এই জায়গা থেকে তুমি হচ্ছে এফ ইকুয়াল টু কত লিখতে পারবা, এখানে যদি দেখো তাহলে এফ ইকুয়াল টু তুমি লিখতে পারবা যে ডাব্লু, এই যে দেখো যে এদিকে কি হয়ে যাবে, কস থিটা উপরে গেল আর সাইন থিটা কোথায় চলে আসলো, নিচে চলে আসলো। এই জায়গা থেকে দেখো যে এফ ইকুয়াল টু তাহলে কত লেখা যায়, ডাব্লু এই যে কস থিটা ভাগ সাইন থিটা ইকুয়াল টু কত লেখা যায়, কট থিটা লেখা যায় না বলো। তাহলে এভাবে সোজা না, তাহলে ডাব্লুর জায়গায় তুমি কত বসাতে পারবা, এমজি, তাহলে এমজি হচ্ছে কট কত দেখো, কট হচ্ছে থিটা। আমরা তো আগেই থিটার ভ্যালুটা বের করে রাখছি, তো তুমি এখানে চাইলে কি থিটার ভ্যালু বের করবে আরেকবার। তো এখানে টেন ইনভার্স কত দেখো, টেন ইনভার্স 3, জি এর ভ্যালুটা কত 9.8, আর এখানে দেখো যে কট কত 88 পয়েন্ট হচ্ছে কত ছিল দেখো 567। তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে কত বসাবা, 5 6 হচ্ছে কত 7 ডিগ্রি হচ্ছে বসাই দিবা। তাহলে তুমি এখানে একটা এফ এর ভ্যালু পাবা। আবার দেখো তো এফ ইকুয়াল টু কত লেখা যায়, সি কিউ কিউ ভাগ হচ্ছে কত আর স্কোয়ার লেখা যায় না। তাহলে এই জায়গা থেকে তুমি চাইলে কত লিখতে পারবা, সি কিউ স্কোয়ার ভাগ হচ্ছে কত আর স্কোয়ার। তো এই জায়গা থেকে তুমি হচ্ছে কিউ এর ভ্যালু বের করবা, তাহলে কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলো, কিউ ইকুয়াল টু তুমি হচ্ছে এখান থেকে কত লিখতে পারবা বলো, কিউ ইকুয়াল টু এ পাশে যদি আসে তাহলে রুট হয়ে যাবে না সবগুলা, তাহলে রুট ওভার এই যে দেখো টেন ইনভার্স 3 আছে এখানে ইন্টু হচ্ছে 9.8, কট কত ডিগ্রি, কট হচ্ছে 88 পয়েন্ট হচ্ছে 56 হচ্ছে 7 ডিগ্রি। আর নিচে কত চলে আসবে দেখো, নিচে হচ্ছে এই যে সি চলে আসলো আমাদের, সিটা কত 9 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে 9, আর আর স্কোয়ার, আর এর ভ্যালুটা কত বলো, আর এর ভ্যালুটা হচ্ছে কত এখানে, এখানে দূরত্বটা কত 0.04 না, তাহলে এই যে আর স্কোয়ার, তাহলে এই যে এই জায়গায় হচ্ছে 0.04, এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এইটুক যদি হিসাব করো তাহলে আগের অ্যান্সারটাই পাবা, দেখবা তুমি যে 6.602 ইন্টু হচ্ছে কত 10 ইনভার্স কত
10 ইনভার্স হচ্ছে 9 কুলম। তাহলে এভাবেও তুমি হচ্ছে কি সহজভাবে করতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি এটা বুঝো, অনেকে এটা বুঝবে না, এজন্য হচ্ছে এভাবে করানো হয় না। তো তুমি যদি এটা বুঝো তাহলে এভাবে কি করতে পারবা। এটা বুঝতে পারছো কোন সূত্র ইউজ করছি? ওই যে সাইনের ফর্মুলা শিখাইছিলাম না আমি, মনে আছে কি? সাইনের যে ফর্মুলা শিখাইছিলাম ওটা মনে আছে? তো রিভাইজ দাও না কেন এগুলা? এই মেলা অঙ্ক তো বাকি এখনো। রাখবো এ পর্যন্ত।